হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে বেসিক্যালি আমরা ওপ্পোর লেটেস্ট স্মার্টফোন ওপ্পো রেনো 13 5G স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 এর একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে। 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। 5600 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ওপ্পো রেনো 13 5G স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত এবং ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে একটি টিপিইউ কেস, কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, একটি চার্জার এবং চার্জিং কেবল। এতে মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ফোনটি পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। নিচে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং 3D স্পিকার। তবে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, যেহেতু এখানে IP68 এবং IP69 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই ধুলোবালির জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং 1.5 মিটার পর্যন্ত কিন্তু 30 মিনিট পর্যন্ত পানির নিচে ফোনটিকে ইউজ করতে পারবেন। এই স্মার্টফোন ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম ইউনিক কোয়ালিটির ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা, 1200 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এবং গোয়েলা ক্লাস 7 আইয়ের প্রোটেকশনটাও ইউজ করা হয়েছে। তো যেহেতু এখানে অ্যামোলেড প্যানেল থাকছে এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার ঘাটতি আপনি ফিল করবেন না। কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস মোটামুটি ব্যালেন্স ছিল এবং 120 হার্টজের রিফ্রেশে থাকে। অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন, মানে ডিসপ্লে নিয়ে কোনো প্রকার ইস্যু হবে না এমনটা এক্সপেক্ট করছি। ফোনটির পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, কালার ওএস 15 ইউজ করা হয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 এর একটি 4 ন্যানোমিটারে ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট এবং এর জিপিইউ হচ্ছে মালি G615। মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 এই চিপসেটটি কিন্তু মোটামুটি একটা ক্যাপেবল চিপসেট। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমস খেলার জন্য একটি স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটি অনায়াসে দেখতে পারেন, কেননা এই স্মার্টফোন কিন্তু গেমিং এর জন্য যথেষ্ট ভালো হবে। ফোনটি পাবেন আপনারা দুইটি র্যাম ভ্যারিয়েন্টে, সেটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ড ইউজের জন্য কোনো প্রকার ডেডিকেটেড স্লট কিন্তু পাচ্ছেন না। এর ইউএফএস টাইপ হচ্ছে 3.1 ইউজ করা হয়েছে। ফোনটি ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন, যেটা অবশ্যই পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবিং করবেন বা ভ্লগিং করবেন, তাদের জন্য এই স্মার্টফোনটি একদম টপ নচ লেভেলের হতে পারে। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এখানে থাকছে না। আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোন ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5600 মিলিঅ্যাম্পিয়ার এটি বিশাল ব্যাটারি এবং 80 ওয়াট চার্জিং সুবিধা। 80 ওয়াট চার্জারটি দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন এবং 5600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে খুবই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন অনায়াসেই। ওপ্পো রেনো 13 স্মার্টফোনই কিন্তু ইন্ডিয়াতে 40,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই পাবেন, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে 50 থেকে 55,000 টাকার আশেপাশেই আসে। তো 50-55,000 টাকা প্রাইস সেগমেন্টে ওপ্পো রেনো 13 5G স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কত টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে স্মার্টফোনে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।